এনে মোহাম্মদপুরের মানুষের উপর চাঁদাবাজি করার জন্য, সন্ত্রাস করার জন্য চাপিয়ে দিয়েছেন। তাদেরকে নিয়ে নির্বাচনী ক্যাম্পেইন করে নিরীহ সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার পায়তারা চালাচ্ছেন। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বলতে চাই, কোন টপ টেরর, কোন শীর্ষ সন্ত্রাসী, জুলাইয়ের হত্যাকাণ্ডের কোন আসামি যাদের বিরুদ্ধে পণ্যবৃষ্টি করে মামলা রয়েছে, হত্যা মামলা, সেই জাতীয় খুনি চক্র, তাদেরকে যদি কেউ সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয়, আমরা মনে করব বাংলাদেশের ঢাকা 13 আসনে লেভেল প্লেইং ফিল্ড আপনারা রক্ষা করতে চান না। সেই ক্ষেত্রে যে উদ্ভূত পরিস্থিতি হবে, নির্বাচন হবে কি হবে না, সেই ধরনের কোনো সংশয় যদি তৈরি হয়, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইন প্রয়োগকারী ম্যাজিস্ট্রেট সহ আপনারা যারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্ব নিয়োজিত আছেন, আপনাদেরকে দায় নিতে হবে। আমাদেরকে উপর জোরে ভয় দেখানো হচ্ছে, আমাদের ব্যানার গুলো প্রতি রাতে ছিঁড়ে ফেলা হচ্ছে, আমাদের ফেস্টুন গুলো মাটিতে ভূপাতিত করে দেওয়া হচ্ছে, আমার কর্মীদেরকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এই জাতীয় পরিবেশ যেন আর না ঘটে, আমি নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলের প্রতি সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা যদি আপনাদের ভোটে আল্লাহর রহমতে প্রতিনিধি নির্বাচিত হতে পারি, ইনসাফের বাংলাদেশ উপহার দেব। শহীদ শরীফ ওসমান হাদি সহ বিরুদ্ধে পরিচালিত সকল সন্ত্রাসী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমাদের এই গণমিছিল থেকে, নির্বাচনী প্রচারণা মিছিল থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, শরীফ ওসমান হাদি যে মিশন শুরু করেছিল এবং শাহাদাতের রক্ত দিয়ে যে মিশনকে সে বাংলার মাটিতে শুধু নয়, বাংলার মানুষের হৃদয়ে হৃদয়ে লিখে দিয়ে গিয়েছে। সেই ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আমরা আমি লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। শরীফ ওসমান হাদি যে ইনসাফের জন্য শাহাদাত বরণ করেছে, প্রয়োজনে আমরা শাহাদাত বরণ করব, ইনসাফের লড়াই ছাড়ব না। আজ শরীফ ওসমান হাদির বিধবা স্ত্রী আজ রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে।